ভাত দে, ভাত দে, আমারে ভাত দে। ওই তোরা আমারে ভাত দে, আমি ভাত খাবো। আমারে ভাত দে, ভাত দে, আমি ভাত খাবো। আমারে ভাত দে। ও বউ, আমার খিদায় পেট পুড়ে যেতেছে, আমার কয়টা ভাত দে। গলা দিয়া যদি আর একটা আওয়াজ বাইরে না, গলার টুটিটা না একেবারে চিপি দিয়া ধরমু। এই ঘন্টা বাজে পাড়ার মানুষের কি বুঝাস? হ্যাঁ কি বুঝাস? তোর পোলার বউ তোরে ভাত দেয় না? ও বউ, আমার খুব খিদা লাগছে, আমারে কয়টা ভাত দে। খিদায় পেট জ্বলতেছে তো বউ তো মরস না পুরি। গরম ভাত না তোর গলা দিয়ে ডাইলা দিমু একবারে। ও মনসুর, মনসুর রে। এই বুড়ি এই, কি পোলার ডর দেখাস? এই তোর কি মনে হয় রে, তোরে বা তোর পোলারে আমি ডরাই? যে কোনোদিন দেখবি কি তোর কপালে আর তোর পোলার কপালে উষ্ঠা মাইরা আমি সংসার থেকে চলে গেছি। আমারে ভাত দে, আমি ভাত খাবো। দিমু না তোরে ভাত, তুই না খাইয়া মর। তো ঘাট না খাওয়াই ভাত। ও মনসুর, মনসুর রে। ও বাবা, বাবা আমারে কয়টা খাইতে দে, আমি ভাত খাবো। আমারে ভাত দে। তোমার এখনো খাইতে দেয় না? ও বাবা, কাপড়টা একটু বদলাই দিবি? ও মা, আবার কাতাটা ভিজাই ফেলাইছো। আমি না গোসলে যাওয়ানোর আগে তোমার এটা পরিষ্কার করে দিয়ে গেলাম। তোমার না কইছি খাতাটা ভিজাইও না, তুমি দেখো কথাই রাখো না। দাঁড়াও দাঁড়াও, আমি করে দিতেছি। আমারে ভাত দে, আমারে কয়টা ভাত দে, আমি ভাত খাবো। ভাত দে, ভাত দে, ভাত দে। আমার অসুস্থ মাটা ভাত চাইতে চাইতে তার মুখটা শুকাই ফেলতেছে, তুমি তারে খাবার না দিয়ে নিজে খাইতে বসছো। তোমার মাই কি আমার শত্রু? হ্যাঁ, তারে মাত্র এক থালা ভাত ভইরা খাউন দিয়ে আইছি, খায়াও কয় খাই নাই না। ও বয়স হয়েছে তো ভুলে গেছে মনে হয়। থাক, আর কটা ভাত দাও, আমি যে আমারে খাওয়াই দিয়ে আসি। দাও। আর খাওয়ান লাগবো না, বেশি খাইলে বা বিছানা নষ্ট করবো। কি করুম কো, দাও না। কেমন করে ভাত চাইতেছে? শোনো, তোমার একটা কথা বলি, আমার কথাটা একটু রাখো। তুমি তোমার মারে বৃদ্ধাশ্রমে রাইখা আসো। তুমি এসব কি কো? আমি আমার মারে বৃদ্ধাশ্রমে রেখে আসুম? কথাটা শুনতে একটু খারাপ শোনা যায়, কিন্তু কি করবা কও? উনার পিছনে সব সময় একটা মানুষ লাইগা থাকা লাগে। আমি উনার পিছনে সেবা যত্ন করবো নাকি ঘরের কাজ কাম করবো? আমি তো পাগল হয়ে যাইতেছি। দেখো, আমি বুঝতেছি তোমার একটু কষ্ট হয়ে যেতেছে। আরে তুমি বুঝো আমার কষ্ট হইতেছে, তাইলে যদি বুঝেই থাকো আল্লাহর হস্তে তুমি তোমার মারে নিয়ে বৃদ্ধাশ্রমে রাইখা আসো। আচ্ছা, মাঝে মাঝে না হয় আমরা যাই দেখে আসলাম, সমস্যা তো নাই। আমি আমার মারে বৃদ্ধাশ্রমে পাঠামো, আমি বাইসা থাকতে আমার মারে বৃদ্ধাশ্রমে পাঠামো, আর আমি থাকবো আরামায় আসে। এই কথাটা তুমি কেমনে কইলা? আর তাছাড়া মানুষ শুনলে কি কইব? কেন মাইনসে কি তোমার বাড়িতে আইসা তোমার একবেলা ভাত দিয়া যায়? তাহলে মাইনসের জানাবা কেন? মাইনসে যদি তারপরেও কিছু কয়, কইবা যে হাসপাতালে আছে, চিকিৎসা চলতেছে। আর নাহলে কইবা যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থুই আইছো। সি 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 রিনা, এই কথাটা তুমি আর দ্বিতীয়বার বলবা না। আমি আমার মারে কোনোদিনও বৃদ্ধাশ্রমে পাঠাবো না, কথাটা যেন মনে থাকে। আমি দোকানে গেলাম। আইছে মায়ের পিরিত দেখানোর লোক, একদম মায়ের জন্য পিরিত আসমান থেকে সুইয়া সুইয়া পড়তেছে। ওই তোকে ভাত হয় নাই?
মা এমন চিল্লাইতাছো মনে হয় যে সারাদিন ভাত খাও নাই। ভাত আনছিস, ভাত দে, ভাত খামু। দিতাছি মা দিতাছি। ভাত খামু। এমন করো না, বাচ্চা পোলা বাইন্দের মতো অবস্থা করো। নাও। অনেক খিদা লাগছে। বাজান অনেক খিদা লাগছিল, তুই বাড়িতে না থাকলে তো তোর বৌমারে খাইতে দেয় না। তোমার হয়তো মনে নাই, ওরে আমি জিজ্ঞাসি, ওই কইছে তোমার নাকি ভাত দিছে, তুমি ভুইলা গেছো। কি জানি, হইতেও পারে। আজকাল তো আগের মতো কিছু মনে থাকে না। অবজান তুই কিছু খাইছস? তোর মুখটা শুকনা লাগতেছে কে? মা একটু তাড়াতাড়ি খাও, আমি একটু ঘুমাই যাই, আমার খুব ঘুম পাইতাছে। সকালবেলা উইটা আবার আমার গঞ্জে যাওয়া লাগবে, দোকানের মাল আনতে যেতে হইব। খাও খাও। ও বাজান তাড়াতাড়ি তো খাইতে পারি না, একটু আস্তে আস্তে খাই। আস্তে আস্তে খাইলে হইব না রে মা, একটু তাড়াতাড়ি খাও না, আমার কাম আছে। নাও। ছোটবেলায় তোরে যখন ভাত খাওয়াইতাম কত বাহানা করতে, এক হাতে 10 রকমের কাজ করতাম। গরু বাছুর দেখতাম, ঢেকিতে পার দিতাম, রান্না বাড়া করতাম, তারপরেও তোরে আমি নিজের হাতে খাওয়াই দিতাম। তোমার এই কাহিনী শোনার আমার সময় নেই, খাও তো। আমি কোনো মিশা কথা কইতাছি না মা, আমি এখন পর্যন্ত খাই নাই, আমি একটু ঘুমাবো, তোমারে কইলাম। খাও নাও। তুই আমার কথা বিশ্বাস করস না। হ্যাঁ বিশ্বাস হয়েছে, নাও আর খাও তো, খাও দাও। খাও না, খাও। পানি নাও, পানি নাও। ফালা ফালা ফালা, এনে ফালা। ভাজি দিয়ে ভাত দিছি, কাটা তো দিই নাই। নাও। ওই যে আবার শুরু করছে, মন্ডায় চাই বডিটা দিয়া কুপায়া একেবারে ঘন্টাটা খন্ডা খন্ড করে ফেলাই। ঘাটের মরা পুরীর বাচ্চা পুরি মরেও না, মরবো আমার জীবনটা তেনা তেনা বানাইয়া আমারে খায়া তারপরে মরবো। এই কি হইছে? এমন মন আমার কেন? হ্যাঁ, কি লেগে বাড়াবাড়ি করতেছস? ও বউ, কি সুন্দর ঘ্রাণ আইতাছে, ইলিশ মাছ রান্তাছে বুঝি? বুইরা মাইনছেন নাকে এত পাওয়ার আসে কই থিকা? সারাটা দিন খালি খাই খাই করে। ও বউ, ইলিশ মাছ ভাজা আর শুকনা মরিচ দিয়ে আমার কয়টা ভাত দিও। ইলিশ খাবি? খাওয়াইতাছি তোর ইলিশ। এত ইলিশ খাইতে মন চাই কেন? হ্যাঁ, এত ইলিশ খাইতে মন চাই কেন? আর আমার কাছে চাইতেছেন কি জন্য? যখন হাতের বালা দুইটা চাইছিলাম তখন তো আমারে দেন নাই, দিছেন কারে? নিজের মাইয়ারে। তাহলে আমার কাছে ইলিশ খাইতে চান কেন? মাইয়ার বাড়িতে যায় খান। ও বউ, আমার মনে হয় কাপড়টা নষ্ট হয়ে গেছে, একটু দেখবা? ওরে শয়তান মহিলা রে, ইচ্ছা করে কাপড়টা নষ্ট করছো না? হ্যাঁ, ইচ্ছা করে করছেন না আপনি? না যাতে আমার দিয়ে এইসব ভাবি যাবি পরিষ্কার করো না আগে। এই আমি কি দাসী বান্ধি এগুলো পরিষ্কার করুন? গন্ধে একদম বাড়ির পরিবেশটাই নষ্ট করে ফেলাইছে। এই বুইরা আমার না খায় তারপরে মরবো না। কি হয়েছে তোমার? তুমি গুনি করতেছো কে? কি হয়েছে বুঝো না? হ্যাঁ, কি হয়েছে বুঝবা কেমনে? যায় দেখো গিয়া তোমার মা আবার কি শুরু করছে। এমনি একটা মানুষ বাঁচতে পারে? হে আল্লাহ, এটা তুমি আমারে কোন দুচকের মধ্যে না ফলাইছো? বুড়া মানুষ কি করবা কও? হ্যাঁ, বুড়া মানুষ একটু পরে পরে খালি পারবো ঘন্টা বাজাইতে।
আর আমারে গালিগালাজ করব, একটু পর পরে গাদা গাদা গিলবো আর বিছানা নষ্ট করব। আমি আর নিতে পারতেছি না এগুলা। উফ, আমি এখন তারে কই ফালাই দিব? সে তো আমার মা। আমার তো একটা ভাই নাই যে তার বাড়িতে কয়টা দিন রাখে আসবো। শোনো, তুমি তো আমার বউ, এ ঘরে থাকো, তোমার একটু ধৈর্য ধরা লাগবে। আমি কোনো ধৈর্য ধরতে পারবো না। তুমি তোমার মারে নিয়ে তোমার বোনের বাড়িতে দিয়ে আসো। আমার মার এই অবস্থায় আমি আমার মারে রেখে আসবো আমার বোনের বাড়িতে? যে জায়গায় তুমি আমার মারে সহ্য করতে পারতাছো না, আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন সহ্য করবো? তাইলে হইছে, যে বুদ্ধিটা তোমারে দিছি তার বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। এই রিনাস, তুমি এগুলো কি কইতাছো? আমার মা কতটা অসুস্থ, এই বয়সে আমি তার বৃদ্ধাশ্রমে দিয়ে আসুক? তোমার কি মাথা ঠিক আছে? এই তুমি চাওটা কি কও তো? আর আর একটা মানুষ কত অসুস্থ থাকতে পারে? মানে আমার মা কি ইচ্ছা করে অসুস্থ থাকে? মানে এখন তুমি কইতাছো যে আমার মার গলাটা চাইপা আমি মাইরা ফেলাই? তোমার মায়ের যে কই মাছের প্রাণ, হে এমনিতেও মরবো না। চুপ করো রিনা, তুমি ভুলে যাও না যে আমার সামনে আমার মারে নিয়ে কথা কইতেছো। মা তো ঠিকই কয়, তুমি আসলে আমার মারে ভাত দাও না। কি কইলা? হ্যাঁ, আমি ভাত দেই না? আমি তোমার মায়ের ভাত দেই না? ঠিক আছে, আমি যখন ভাত দেই না, আজকে খাওয়ামো তোমার মা পোলারে ভাত। খা খা, তুই আর তোর মা মিলে আজকে জন্মের খাওয়া খা। কি করলি তুই? তুই ভাতগুলো ফালাই দিলি? তুই জানোস একটা ভাতের দানার জন্য মানুষ কত কষ্ট করে? ওঠা, ভাতগুলো ওঠা। উঠাবো না? কি করবা তুমি? হ্যাঁ, ভাতগুলো উঠা কইতাছি, নয় কিন্তু খুব খারাপ হইছে। উঠা। উঠাবো না কইছি, একবার শোনো নাই? উঠাবি না? প্রত্যেকটা ভাত তুই উঠাবি। উঠা। কি হইছে তোমার? খটখট খটখট করতেছো কি লেগা? আমাকে কি আর কোনো কাজ কাম নাই? তোমার এর পরে থাকো। ও বাজার, কি হয়েছে তোর? মুন্ডাই চাই, এটা বাড়ি না, এটা একটা আজাব হইয়া গেছে। কি হইছে তুমি জানো না? তুমি খালি খাই 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 করো কেন? তুমি ভাত খাইলে যে আমাকে টান করে যায়, তুমি বুঝো না? ও বাজান, আমি তো এখন ভাত চাই নাই। মানে তুমি মরো না কেন? তুমি মরলে তোর শান্তি হয়, ও শান্তি হয়। বাজান রে, শান্তি হয় মা। আমি তো এইভাবে বাইসা থাকতে চাই না রে বাজান। এইভাবে বাইসা থাকাছে মরে যাওয়া অনেক ভালো। আল্লাহ যে আমার কেন এইভাবে বাঁচায় রাখছে। ও বাজান, আমি কি এমন পাপ করছি যে আল্লাহ আমার এরম জীবন দিল? তুমি আমার মাফ করে দাও মা। আমি তোমার লগে খারাপ আচরণ করে বলাইছি মা। মাথাটা ঠিক ছিল না, আমার মাথাটা ঠিক ছিল না। ও বাবা, তোর খুব কষ্ট হইতেছে আমার নিয়ে না? না রে মা, কষ্ট হবে কেন? আমি যখন ছোট আছি না, তখন তুমি আমার লালন পালন করো না? তখন কি তোমার কষ্ট হয়েছিল? তুমি তো এখন আমার কাছে বাচ্চা, তাহলে তোমার এই লালন পালন করতে আমার কষ্ট হইব কেন? তুমি তো আমার বেহেশত। তোমার যে আমি সেবা করার সুযোগ পাইছি, এটা তো আমার সৌভাগ্য রে মা। তোমার লালন পালন করতে আমার কারো দরকার পড়বো না মা। আমি নিজেই তোমার লালন পালন করতে পারো। তোমার গোসল করানো, পরিষ্কার করানো, খাওয়া দাওয়া সব আমি করাইতে পারো মা। তুমি খালি আমার মাথায় হাত বোলাই আমার একটু দোয়া করে দিও। ভাবি, সে কখন থেকে ঠাডা পড়া রোদে শাক তুলতেছে। আইছিলাম একটু আপনার হাতে ঠান্ডা পানি খাইতে। ভাবি চলো আমি আপনার ঘরে যাই, যাই এক গ্লাস ঠান্ডা পানি খাই আর আপনার সাথে একটু সুখ দুঃখে গল্প করি। ঘরে যাওন যাবে, ঘরে আমার শাশুড়ি আছে। আর রাখেন আপনার শাশুড়ি, হে থাকলেও কি না থাকলেও কি, কে শুনে এর কথা? যে হুনার হ্যাঁ ঠিকই হলে, আমার জামাই তো হ্যাঁ কথাই ওডে আর বহে। আমি কেটা? আমি তো বাড়ির দাসী বান্ধি। তুমি জানো কালকে আমার শাশুড়ির কথা আমার জামাই আমার মারতে আইছিল।
আহারে, এরকম ফুলের মতো বইয়ের গায়ে যে হাত তুলতে পারে তারা আপনি স্বামী বলেন কিভাবে? সে তো আসামি। কি করুম কও, আমার কপালটাই খারাপ। ভাবি, এই ঠাডা পড়া রোদে গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, চলো না এক গ্লাস পানি খাই। তুমি খারাপ, আমি আনতেছি। ভাবি ভাবি, মানে এই ঠাডা পড়া রোদে আপনি ঘরে যাইবেন আবার আমার জন্য পানি নিয়ে আইবেন, এটা আমি সহ্য করতে পারবো কোন? তার সাথে বরং চলেন আমি সহ যাই, ঠান্ডা পানিটা খাইয়ে তো চলে যাবো। না না, কোনো দরকার নাই, তুমি না খারাও, আমি যাই লইতেছি। ভাবি, আর আমি তো জানি মনসুর ভাই এই সময় ঘরে থাকে না, এক গ্লাস ঠান্ডা পানি খাইতে চলে যাব। ওরে ভাই রে, তুমি তো জানো না আমার শাশুড়ি যে বদের হাড্ডি, এমনিতে চোখে দেখে না, কানে শুনে না, কিন্তু যেটা দা দেহার আর যেটা না শোনা সেটা ঠিকই দেখবো, ঠিকই শুনবো। এক পা চলে গেছে কবরে, এই বুড়ির তলে তলে এত শয়তানি। কি করুম কও, আমার জীবনটা পুরো তেনা তেনা বানায় ফেলাইছে, মরেও না। আহারে, আপনি যখন এই ঘরে নতুন বউ হয়ে আসছিলেন তখন আপনার গায়ের রং ছিল কাঁচা হলুদের মতো, আর এখন এখন তো আপনার চেহারার দিকে তাকানো যায় না। ওই যে আমার সুখের ঘন্টা বাজতেছে। এই বুড়ি এত টাটনা টাটনা, আপনি হেরে গলা চাপা ধরে মারালেন না কেন? কেস মামলার ডর না থাকলে তাই করতাম। তুমি এখন যাও, বুড়ির মাথায় শয়তানে ভর করছে, শয়তান ছাড়াই তুইব। ভাবিন তো পুরো রাজি করাই ফেলাইছিলাম, ওই শয়তান বুড়িটা ভাবির হাতের এক গ্লাস ঠান্ডা পানি খাইতে দিল না। ভাবি, আমি আবার আমু, এক গ্লাস ঠান্ডা পানি। ভাবি, এক গ্লাস ঠান্ডা পানি। মার এই কষ্ট আর সহ্য হইতেছে। কষ্ট সহ্য করতে কইছে কি? আমার কথা শুনলেই হয়। ওই যে বুড়া মানুষের লাগে জানি কি একটা হোস্টেল না কি আছে। তুমি মার এরকম আবল তাবল কথা কাউকে, মা তো আমার কাছে বেশি হয়ে যায় নাই, আমি আমার মারা নিয়ে ঢাকায় নিয়ে চিকিৎসা করাম। তা ঢাকা যে নিয়ে যাইবা, চিকিৎসার এত টাকা পাইবা কই? আমার হাতে তো টাকা নাই, তো একটা জিনিস চিন্তা করছি, তোমার হাতের বালাটা আছে না, যেটা মায় দিছে। কি করলে তুমি? তুমি আমার হাতের বালার দিকে নজর দিছো? তুমি আমার হাতের বালা বিক্রি কইরা তোমার ওই আত্মরা মায়ের চিকিৎসা করবা, টাকাগুলো নষ্ট করতে চাও? হ্যাঁ, তোমার ঘাড়ের মধ্যে এই ভূতকেরাই চাপাইছে। তুমি সবসময় আমার মারে ছোট করে কথা কাউকে, হ্যাঁ, এটা কিন্তু একদমই ঠিক না। তাছাড়া বালাটা তো আমার মাই দিছে তোমারে, আমি তো বালাটা বিক্রি করার কথা কইতাছি না, বালাটা বন্ধ হইতে আমি কিছু টাকা নেব, আল্লাহ দিলে 2 মাসের মধ্যে আমি আবার বালাটা ফেরত নিয়ে আসবো। তুমি তোমার মায়ের চিকিৎসা করাবা, আমি আমার হাতের বালা কেন দিমু? এছাড়া তো আর কোনো উপায় নাই, দোকানে নতুন মাল উঠাইছি, আমার হাতে একটা টাকা পয়সা নেই। এই ঘাটের মরারে চিকিৎসা না করায়া একটা কাজ করো, রাস্তায় নিয়ে ফালাই দিয়ে আসো, যাও। আচ্ছা, তুমি এমন করে কথা কাউকে, হ্যাঁ, লাগে যে তুমি কোনোদিনও বুড়ি হইবা না। আর তোমার মাও তো একজন মুরব্বী মানুষ, এখন যদি তোমার ভাইয়ের বউ এসে তোমার মার এই ধরনের কথা কয়, তোমার কেমন লাগবে? হ্যাঁ, তুমি তোমার মার তুলনা দাও আমার মার সাথে? হ্যাঁ, আমার মা না তোমার মার মতে তো শয়তান না। আমার ভাই আর আমার ভাইয়ের বউ আমার মারে মাথায় তুলে রাখে, কারণ আমার মার ব্যবহারের জন্য। আর তোমার মা তো একটা হাড্ডিতে শয়তান, মানে ইচ্ছা করে বিছানাগুলো নষ্ট করে যাতে আমারে কষ্ট দিতে পারে। তাহলে তুমি বালাটা দিবা না? অসম্ভব, আমি কেন বালা দিমু? হ্যাঁ, আর বালা কি আমি একলা নিছি? তোমার বইনও তো বালা নিছে সমান সমান। আচ্ছা, তোমার মাইরে খাওয়ামু আমরা, পড়ামু আমরা, চিকিৎসা করামু আমরা, সব কিছু করামু আমরা, আর নেওয়ানোর সময় সমান সমান একদম ভাগ করে তোমার বইনা নিয়ে যাইবো। একটা কথা কান খুইলা শুনে রাখো, আমার এই সংসার থেকে তোমার মার চিকিৎসার জন্য আমি 1 টাকা দিমু। দোকানে তো অনেক মাল উঠাইছো দেখলাম, এখন আবার টাকা দিয়ে কি করবা? মহাজন সাহেব, আমি আমার মায়ের চিকিৎসা করাম। আমার কেন জানি মনে হইতেছে আমি আমার মায়ের অবহেলা করতেছি, অন্যায় করতেছি আমার মায়ের লগে, নিজে ক্ষমা করতে পারতেছি না। অনেক ছেলেরা তো মা বাপের খোঁজ খবরই রাখে না মিয়া,
তুমি তো মায়ের সেবা করতেছো, মায়ের চিকিৎসার জন্য দোকান বন্ধক রাখতেছো। এরকম ছেলে পাওয়া এখন খুব মুশকিল। করো করো, মায়ের সেবা করে মায়ের বালা করো। জি, মা আর আগের মতো ভালো হইব কিনা জানি না, তো এটা আমার একটা মনের শান্তি। আমি তো কইতে পারো আমার মায়ের সুস্থতার জন্য আমি অনেক চেষ্টা করছি, এর জন্য আপনার একটু সহযোগিতা দরকার। আমারে তো আল্লাহ অনেক দিছে, মনের ভিতরে আর কোনো লোভ নাই। মানুষের সাহায্য করাই আমার কাজ। কাগজপত্র রাইখা যাও, কালকে বিকালে এসে টাকা নিয়ে যাও। ভাই একটা কথা। কি কথা কও? না মানে ভাই, আমি তো গরিব মানুষ, আপনি তো জানেনই সবকিছু। আমি যদি আপনার সুদের টাকাটা না দেই, মানে আপনি যে টাকাটা আমার ধার হিসাবে দিতেছেন, আমি ফেরত দেওয়ার সময় পুরোপুরি ওই টাকাটাই যদি দেই, সুদ না দেই। ধর্মিয়া, আমি কি টাকশাল খুলে পড়ছি নাকি? লেও কাগজ নিয়ে যাও, আমার কাছে টাকা নাই। এত টাকা আমি কই পাবো? ভাই 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 রাখেন, আপনি রাখেন, আমি সুদ সময় টাকাটা ফেরত দেব। শোনো মিয়া, আমি সুদের ব্যবসাটা করি শুধু তোমাকে মতো গরিব মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য। এটা তোমার ব্যবসা না। জি মহাজন, বুঝতে পারছি। আমি তাহলে আসি, কালকে আসুন। আচ্ছা যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে একটা খবর দিতে আইছি। কি খবর? ওহো, আপনার কাছে আইলে খালি আমার গলাটা শুকাইয়া যায়। ঠান্ডা পড়া রোদ তো। ভাবি চলো না ঘরে গিয়া আরামে বসে এক গ্লাস ঠান্ডা পানি খাই, তারপর কই। ঘরে যাওন লাগবো না, কি কইবাই নেই কও। ঘরে গেলে বুড়ির কান খারাপ হয়ে থাকে, কি কইতাছি না কইতাছি শোনার জন্য। এই বুড়ি আর বুড়ি আর বুড়ি। ভাবি এরপর আমি অন্য সময় ইন্দুরের বিষ নিয়ে আসুন, আপনি বুড়ির ভাতের সাথে ইন্দুর বিষটা মিশাই দিবেন, বুড়ি শেষ। এরপর আপনি আর আমি ঘরে আরামে বসে গল্প করুন। সেই সাহস যদি আমার থাকতো তাহলে এই কাজ আমি অনেক আগেই করতাম। এই সাহস আপনার করা লাগবো, আর তো কোনো উপায় নাই। মনসুর ভাই যা শুরু করছে, কয়দিন পর তো আপনারা মানুষের কাছে বিক্রি করে টাকা আনবো। সিসি, এগুলা তুমি কি কও? কি করছে সে? আমি তো আর এমনি এমনি কইতেছি না ভাবি, তার ওই ঘাটে মরা মায়ের নাকি চিকিৎসা করাবো। দোকানটা বন্ধক রাখা মহাজনের কাছ থেকে টাকা আনতে গেছিল। আমার তো মনে হয় মহাজন চড়া সুদ নিব, আর এই বেটাই এই সুদ পরিশোধ করতে না পায়রা দোকানটা মহাজন নিয়ে নিব। এরপর কি করব? এবার ভাতের কষ্টে আপনারা ভাড়া কাটাইব। কথাটা শুনতে একটু খারাপ লাগতেছে, কিন্তু ভাবি এটাই বাস্তব। ওই যে শুরু হয়ে গেছে, আপনার ঘন্টা বাজে গেছে। আর দেখে কাম নাই, আমার পানি খাওয়াটা আর হইল না। মারে বাদ দিছিলা? এই খারাপ, মারে বাদ দিছিলা মানে? মারে বাদ দিছি কিনা শিখাইতেছো? আমি কোনোদিন একবেলা ঠিক মতো পেট বইরা খাইছি কিনা হেরা কোনোদিন খবর নিছো? মানে কি? এই কি হইছে তোমার? বাড়িতে ঢুকতে না ঢুকতে চিল্লাচিল্লি শুরু করে দিছো? ও, তুমি কি মনে করছো আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, আমি কিছুই খবর রাখি না। তুমি যে মহাজনের কাছ থেকে দোকান বন্ধক রেখা টাকা আনছো। খাও, টাকা আনতেছি, কারণ আমি আমার মারে চিকিৎসা করাবো। তারপরে যখন মহাজনের সুদ দিতে না পারবা, যখন মহাজন আইসা দোকানটা নিয়ে যাইবো, তখন খাইবা কি দিয়া? হ্যাঁ, তোমার মায়ের এই বা গিলাইবা কি দিয়া? তোমার মা তো নিজে মরবই, লগে আম করে নিয়ে মরবো। আমার মনের মধ্যে অশান্তি চলতেছে, আমি অশান্তিতে আছি। আমি যদি আমার মায়ের চিকিৎসা না করাতে পারি, তাহলে তো আমি নিজে ক্ষমা করতে পারুম না। আমার মধ্যে অস্থিরতা কাজ করতেছে। শোনো, মায়ের পিছনে টাকা খরচ করলে না টাকা কমে না। এই শোনো, তোমার এসব আজাইরা কথা শোনার না আমার কোনো সময় নাই। তুমি তোমার মায়ের চিকিৎসার পেছনে কোনো টাকা খরচ করতে পারবা না, দোকানও বন্ধক রাখতে পারবা না, এমনকি এই বাড়ির কোনো কিছু বিক্রিও করতে পারবা না। তুমি যদি তোমার মার চিকিৎসার পেছনে একটা টাকা খরচ করো না, আমি এই বাড়িতে ঘূর্ণিঝড় সিডর যা আছে সব শুরু করে দিব। এটা তুমি কি কও? আমি আমার মায়ের চিকিৎসা করাবো না? না করাবা না। চিকিৎসা করায় কি করবা? হ্যাঁ, অনেক তো দুনিয়া দেখছে, আর কত।
সে আমার মা, তার নিয়ে আর একটা মাঝে মাঝে কথা বলবে না। তোমার আচরণ তো দিন দিন ধৈর্যের সীমার বাইরে চলে যেতেছে। ও, আমার আচরণ ধৈর্য সীমার বাইরে চলে যাচ্ছে না? আমারও তো তোমার সহ্য হইতাছে না। ঠিক আছে, সমস্যা নাই। আমারে সহ্য করার মতো এই দুনিয়াতে মানুষের কোনো অভাব নাই। সে আমার সহ্য করতে পারবো, আমি তার কাছে চলে যাব। আরে যা, আরে যা না। আমি আমার মায়ের চিকিৎসা করাবো, এতে কেউ থাকলো না না থাকলো তাতে আমার কিছু যায় আসে না। ও ঠিক আছে, একটা কথা মনে রাখিস, তুই যদি তোর আত্মর আমার পিছনে আর একটা টাকা ফালাস না, আমি কসম করে কইতেছি আমি তোর সংসার করুম না, করুম না মানে করুম না। ঘুমাস নাই বাবা? মা, তোমার খুব কষ্ট হইতাছে তাই না? আমার কি এর কষ্ট? অবাদান, কি হয়েছে তোর? আমারও তুমি মাফ করে দাও মা। তোমার সন্তান হিসাবে তোমার প্রতি যে দায়িত্ব পালন করার কথা, আমি তার কিছুই করতে পারতাছি না। এসব তুই কি কইতাছস বাজান? বাজান রে, তুই আমার জন্য মেলা কিছু করতাছস। না রে মা, আমি কিছুই করতে পারতাছি না। আমি তো তোমার অক্ষম পোলা, তোমার ঢাকা শহরে নিয়ে ভালো চিকিৎসা করানোর দরকার, কিন্তু আমি সেটা পারতাছি না। ঘরের মানুষ যদি ঠিক না থাকে তাহলে পুরুষ মানুষ বাইরে কাজও করতে পারে না। বাজান রে, আমার কোনো চিকিৎসা লাগবো না। আল্লাহ যে কয়দিন হায়াত লেগছে ওই কয়দিন এমনি এমনি বাঁচুম। তুই আমার নিয়ে কোনো চিন্তা করিস না বাজান। তোমার এই অবস্থা দেখতে আমার ভালো লাগতেছে না রে মা, কিন্তু আমি কি করব? আমি তো কিছুই করতে পারতেছি না। মাঝে মধ্যে মনে হয় আমার যদি জন্মই না হইতো, এই দুনিয়ার কি কোনো ক্ষতি হয়ে যেত মা? কিছুই হইতো না। আমাকে মতো গরিবরা জন্ম হয় না এই অভাব নিয়ে, আর সারাটা জীবনে এই অভাব আমাকে পিছনে ছাড়ে না। ও বাজান, আমি কইলাম তো আমার কিচ্ছু লাগবো না, আমার কোনো চিকিৎসা লাগবো না। তুই খামাখা আমার চিকিৎসা নিয়ে বউর সাথে মুখ কালাকালি করিস না বাজান। না মা, তোমার চিকিৎসা আমি করামই, তাতে আমার সংসার থাকুক আর না থাকুক। আমার দোকান গেলে দোকান আইব রে মা। আমার মা যদি একবার চলে যায়, আমি ওই মারে আমি কই ফিরা পাবো? আমার মারে তো আমি ফিরা পাবো না, ফিরা পাবো না। আল্লাহ গো, আমার দিন তো শেষ। আল্লাহ, আমি আর কয়দিন বাঁচব? আল্লাহ, তুমি আমার পোলাটা দেখো। আল্লাহ, এই শোনো, কই যাইতেছো তুমি? মহাজনের কাছে টাকা আনতে যাইতেছি। টাকা আনতে যাওয়ার আগে আমার বিদায় দিয়ে চলে যাও। তুমি কই যাইবা? আমার ভাইয়ের বাড়িতে। আমার ভাই আমার রাজরানী কইরা মাথায় তুইলা রাখবো। তোমার আর তোমার মার নাটক দেখার জন্য আমি এই বাড়িতে পড়ে থাকুম না। শোনোরি না, আমার মাথাটা ঠিক নাই। তুমি আমার ঘরের বউ, এই সময় কোথায় তুমি আমার একটা বুদ্ধি পরামর্শ দিবা যে দোকানটা বন্ধক না রাখা কিভাবে টাকাটা জোগাড় করা যায়, সেইটা না করে তুমি চলে যাইতেছো। চলে যাও কি সমাধান? আহারে, আইসা আমার সমাধানের আলাপ করতে। এই তোর মতো মায়ের আসল ধইরা বসে থাকার বেটার সংসার আমি করুম না। আমি আজকেই চলে যাব। আমি আমার রাস্তা দেখতাছি। আমার ভাইয়ের বাড়িতে আমি সারা জীবন বৈশা খাইলাম না, আমার ভাই আমারে কোনোদিন মুখ কালা করে কথা কইব না। ওই যে মায়ের ঘন্টা বাজে বুঝাইতেছে তুমি যেন এই বাড়ি থেকে না যাও। তোর ওই ঘন্টাবাদক মায়ের জন্যই তো আমি বাড়ি ছেড়ে চলে যাইতাছি। তুই এক কাজ কর, তুই আর তোর মা সারাদিন মিল্লা ঘন্টা বাজা আর তোরা নিজেরা বসে সংসার কর। চুপ করো রিনা, মুখে যাইতেছে তাই কইতেছো। ঘরে যাও কইতেছি, যাও। এখন তো খালি মুখে কইতেছি। আমি যদি এ বাড়িতে থাকি না, তোর মায়ের ভাতের সাথে বিষ মিশাইয়া যে কোনোদিন তোর মারে মাইরা ফেলামু।
না বাইরে হও, যাবো না বাইরে হও বাবা আমি বাড়ি থেকে। কই যাবো বাইরে এটা আমার জামাইয়ের বাড়ি বাইরে হও বাবা বাড়ি ও থেকে, বাবা ও বাবা বাইরে- বার করিস না বাবা বাইরে হও বাড়ি থেকে। আল্লাহর তো এলাকা বার করিস না তোমার মতো মা আমার দরকার নাই। আমার ব্যবসা করার লেগে 1 লাখ টাকা দিবে কিনা কও, নাইলে আমার বাড়ি থেকে বাইরে হও। আমার বাড়িতে একদানা ভাতও নাই তোমার জন্য। বাজার না আমি কই যাবো তুমি কই যাবে আমি কি জানি? আমার ব্যবসা করার লেগে 1 লাখ টাকা দিবে কিনা কও, নাইলে আমার বাড়ি থেকে এখন বাইরে যাও। মানুষের নিজের মারও এত যত্ন করে না, আমি সৎ মা হিসেবে তোমার যে যত্নটা করছি। বাবা রে আমি কই যাবো আর টাকাই বা কই পাবো তুই ক আমার বউ কইছে তোমার কাছে মেলা টাকা আছে, টাকা দিবা কিনা কও। বাবা রে তোর বাবা মরার আগে আমার একটা টাকাও দিয়ে যায় নাই তোর বউ মিশা কথা কইছে আমার কাছে কোনো টাকা নাই বাবা কি আমার বউ মিছা কথা কয়? মায়েরে তলকুজ্জা করে টাকা দাও, আর আমারে টাকা দেওয়ার বেলায় তোমার কোনো খবর নাই। যাও অহন মায়ের বাড়ি গিয়ে বান্দিগিরি করে ভাত খাও। বাজান তোর আমি পেটে ধরি নাই ঠিকই তোর তো লাইলা পাইলা এপুলার মতো করে বড় করছি বাবা তোমার লেকচার বাদ দাও, তুমি যাও, তোমার এই বাড়িতে কোনো জায়গা নাই। হাসান এগুলো তুমি কি করতেছো? ও তুইও আইছস টাকা লই যেতে? কি এর টাকা? আমি কোনো টাকা পয়সা নিতে আহিনি। আমি এই বাড়িতে একবারে চলে আইছি। আমি আর মনসুরের সংসার করুম না। মানে তুই এটা কি কইলি একবারে চলে আইছে। আমার বাড়ি কি লঙ্গরখানা? তোর ভাবি ঘুমাইতাছে, তোরা যদি উচ্চা দেয় আবার এই বাড়িতে, তাইলে কিন্তু ঘরে আগুন জ্বলবো। তুই আইছস ভালো হইছে, তোর মারা নিয়ে তুই এখন বাড়িতে বাইরে। আমার ভাইজান তুমি এগুলো কি করতেছো? আমারে আর আমার মারে তুমি ফালাই দিবা? ডায়লগ বাজি চলবো না। আমার বাড়ি কোনো লঙ্গরখানা না। আমি টাকা ছাড়া কাউরে চিনি না। টাকা দিতে পারবি 1 লাখ, তাইলেই বাড়িতে জায়গা আছে, নাইলে বাড়িতে ভাগ। থাক ভাইজান, তোমার বাড়িতে আমাকে আর জায়গা দেওয়া লাগবো না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমি এতদিন একটা ভুলের মধ্যে বসবাস করতেছিলাম। চলো মা। কই যাবো জানি না, তবে মনসুরের সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নাই। কই যাবো কি খাবো আমরা ভাত, হায় রে ভাত। দুইটা ভাতের জন্য আমি আমার শাশুড়িরে কত কষ্ট দিছি, আর আজকে দেখো একদানা ভাত আমি তোমারে নিয়ে কই খামো, আমি সেই জায়গা খুঁজতেছি। মারে আমি আমার হলো একদম চিন্তা করি না। বুড়া মানুষ ভিক্ষা করে নিজের জীবনটা আমি পার করতে পারবো। তোর মতো জুয়ান মাইয়া লইয়া রাস্তা রাস্তা আমি কই যাবো কি খামো। আর দরকার হইলে আমি মুনসরে বুঝায় সুজায় তোর তার কাছে দিয়ে আসবো। আম্মা, আমি তার মারে যে অত্যাচার করছি, ওরা কি তোমার কথা শুনবো? দরকার হইলে আমি জামাইয়ের পা ধরে বয়ে থাকবো, তবুও তোর আমি তার কাছে দিয়ে আসবো। চল চল মা আয়। আয় পা ছাড়েন আপনি, সাইন কইতাছি। বাবা আমি সব শুনছি, রিনা আমার সব কইছে। আমার মায়া তার নিজের ভুলটা বুঝতে পারছে, তুমি তারে মাফ করে দাও বাবা। আমি এতদিন বুঝতে পারি নাই, আমারে তুমি মাফ করে দিও। আমি অনেক বড় অন্যায় করছি, আমি সেটা এখন বুঝতেছি। আমি এতদিন বুঝি নাই আমি তোমার সংসারে কতটা সুখে ছিলাম। মাফ করে দিছি জান। এখন আপনি আর আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। বাবা পয়সা মো আমার তো তার জায়গা নাই, পোলা বাড়ির থেকে বাইর করে দিছে। আমারই থাকা খাওয়ার জায়গা নাই। আমার মাইয়ারে কি ভাত খাওয়াইবো না। বাবা তোমার কাছে তুই আর জোর করে কইতেছি, তুমি মায়ের খেদাইও দিও না, মাফ করে দাও। আমি থাকবো না, আমি চলে যাবো, এখনই চলে যাবো বাবা। আপনার পোলায় আপনারে ভাত দেয় না, এদিক দিয়ে আপনার মাইয়ায় আমার মারে ভাত খাইতে দেয় না। কেমন সন্তান জন্ম দিছেন এগুলা? ও জান তুই ঠিক কথাই কইছ, আমি ওদের মানুষের মতো মানুষ করতে পারিনি, সব দোষ আমার। আসলে বাসান হয়েছে কি জানো, সব নিয়তি। আমি আমার শাশুড়িরে কষ্ট দিছি, খাবারের কষ্ট দিছি। আজকে দেখো আল্লাহ আমার কপালে ভাত রাখে নাই, আমার মায়ের কপালেও ভাত রাখে নাই। বাবা রে আমি মা হয়ে তোমার কাছে তুই আচরণ করতেছি,
আমার লই আমি কোনো চিন্তা করি না। কাজ কাম না পাইলেও আমি ভিক্ষা করে নিজের জীবনটা চালাইতে পারবো। আমার মায়ের তুমি পালাইয়া দিও না, ওর কোনো জায়গা নাই। ওই জীবন মাইয়া লই আমি রাস্তায় রাস্তায় কই করো, বাবা আমার মায়াটারে একটু জায়গা দাও, আমি একটু গ্রহণ করো, তোমার পায়ে ঠাই দাও বাবা। আমার মা 2 দিন ধরে অসুস্থ, কথা তো কইতেই পারে না, নড়াচড়া বন্ধ হয়ে গেছে গা। আপনার মায়ের কোন আমার মায়ের পায়ে ধরে মাপ চাইতে, যদি আমার মা আপনার মায়ের মাপ করে তাহলে আমার আর কিছু করার নাই। আম্মা, আপনি আমার মাফ করে দেন আম্মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। আম্মা, আমি আপনারে কথা দিতেছি, এর থেকে আমি আপনারে আমার নিজের হাতে ভাত মাইকা খাওয়াই দিব। আমি আপনার আর কোনো কষ্ট দিব না। আপনি আমারে মাফ করে দেন আম্মা। আপনি আমারে মাফ না করলে আমি নিজের কোনো দিন ক্ষমা করতে পারব না। আম্মা, হ্যাঁ আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা তাকান না, আম্মা কথা কন না কে? আম্মা, ও আম্মা, এই এই শোনো না, আমার কি হয়েছে? আম্মা কথা কয় না কে? ও আম্মা, আম্মা তাকান না আম্মা। মা, ও মা, 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 মারে মারি না, আমার মা তো নাই রে, আমার মার কোনোদিন কথা কইব না, আমার মা কোনোদিন কথা কইব না। মা, ও মা, তুমি ভাত চাইবে না? ভাত, ভাত দে, কে কইব আমার ভাত দে। আমার মার কোনোদিন ভাত চাইবো না, আর তোরে জ্বালাইবো না। আমার মায়ের এই ঘন্টা আর কোনোদিন বাঁচবো না, আর কোনোদিন আমার কানে যাইবো না এই ঘন্টার আওয়াজ। ঘন্টার আওয়াজ শুনে আমি আমার মার কাছে দৌড়ে আসবো না। মারে কথা কবা, মা কথা কবা। আম্মা, আমার আপনি শেষ মাপ চাওয়ার সুযোগটাও দিলেন না। আমার কাছে একটা আমার বাদ দে, আমার ইটা লাগছে, আমারে বাদ দে।